আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভণ্ড পীরের আস্থানা আর ভণ্ড মাজার, নামকা ওয়াস্তে মাজার বাংলাদেশে যত আছে, পৃথিবীর কোন দেশে এত ভণ্ড পীর আর নামকা ওয়াস্তে এত মাজার, মাজারে মাজারে যেন বাজার হয়ে গেছে। এটা হলো মাজারের বাজার। এটা পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো করে নেই। বিধায় যারা হক্কানি পীর, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু যারা ভণ্ড পীর, যারা পীরগিরির ব্যবসা করে, যারা দুহাত ভরে টাকা ইনকাম করে, যারা দুহাত ভরে টাকা লুটে নেয়, যেই পীরগুলো, যাদের কাছে ধর্ম হচ্ছে ব্যবসা, যেই পীরগুলো মানুষের ঈমান এবং আকীদা নিয়ে ব্যবসা করে, যেই পীরগুলো বিশাল বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে মানুষের টাকায়, পৃথিবীতে যেন বাদশাহীখানা খুলে বসেছে, এই ধরনের ভণ্ড পীরের আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার এখনই উত্তম সময়। একটা ভণ্ড পীর এবং ভণ্ড পীরের আস্তানা, ভণ্ড পীরের ব্যবসা, ধর্ম ব্যবসা, ভণ্ড পীরদের এই টাকা লুটে নেওয়া, বালাখানা, বাদশাহীখানা, এটা আর চলতে দেয়া যায় না। এই ৯৫% মুসলিমের দেশে কোন ভণ্ড পীরের ব্যবসা আস্তানা করতে দেওয়া যায় না, দেওয়া যাবে না। এখনই ভণ্ড পীরদের উচিত শিক্ষা দিয়ে এই পীরগিরির ব্যবসা বন্ধ করা উচিত। এই আস্তানা ভেঙে চুরে জ্বালিয়ে ছারখার করে দেওয়া উচিত। আবার যারা মাজার ব্যবসা করছে, যারা মাজার পূজারী, যারা ভণ্ড পূজারী, যারা নামকা ওয়াস্তে বাজার করে করে ব্যবসা করে যাচ্ছে, এই ভণ্ডদেরকে এখনই তাদের ভণ্ডামির উচিত শিক্ষা দিতে হবে, যাতে করে মাজার নিয়ে তারা ব্যবসা করতে না পারে, ভণ্ডামি করতে না পারে, এবং তারা যেন এই অন্যায় থেকে বের হয়ে আসে। এই জন্য তাদের যে কোনো মূল্যে প্রতিরোধ করতেই হবে। কেউ যদি সংশোধনের জন্য সময় চায়, ওকে তাকে সংশোধনের সময় দেয়া যাবে, কিন্তু ভণ্ডামি করার সুযোগ দেয়া যাবে না। পরিষ্কার কথা, মাজার নিয়ে ব্যবসা আর একদিনও চলতে দেয়া যাবে না। ভণ্ড পীরের ব্যবসা আর একদিনও চলতে যাওয়া যাবে না। সব ভণ্ড পীর বাংলাদেশে বন্ধ করা উচিত। সব মাজার ব্যবসা, মাজার পূজারী, এগুলো বন্ধ করা উচিত। এটার নাম ইসলাম না, ইসলাম না। ইসলাম হচ্ছে শান্তি, সত্য, সুন্দর। সেই সুন্দর সুন্দর শান্তির ইসলামকে আমরা ধারণ করতে চাই বুকে। এই ধরনের মাজার পূজারী হতে চাই না এবং কাউকে মাজার পূজারী হতে দেবও না ইনশাল্লাহ। এখন এই চূড়ান্ত সময় ভণ্ড পীরদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মাজার পূজারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এখনই উত্তম সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।